আজি গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। আজি গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। টুকু দিদির কাছ থেকে দুটো বিস্কুট নাও, দুটো বিস্কুট খাও, বাবা কচু দিয়ে আনছে, খেয়ে নাও। একটা পাতলা পাতলা জ্যাকেটটা পরো, পাতলা জ্যাকেটটা পরো। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। মহুয়া সাত কাউন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা কিন্তু স্টার্ট করছি। আর হ্যাঁ, একটা কথা না বললেই না, 8 থেকে 80 তোমরা সকলে কিন্তু এই ব্লগ ভিডিও দেখতে পারো। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কি করছি দেখো, এই যে বিছনা তুলছি, আর মেয়ের ওইদিকে ব্রাশ করা হয়ে গেছে, ওর বাবা টিফিন নিয়ে আসছে, তো টিফিনটা খাবো, তারপরে কিন্তু আজকে সারা দিন কি করি তোমাদের সঙ্গে ভাগ করে নেবো। আর তোমরা তাই জন্য কিন্তু সঙ্গে থাকো, দেখতে থাকো মহুয়া সাত কাহন। শীতকাল পড়তে না পড়তেই কিন্তু একদম সবাই ঠান্ডায় জড়সড়, বাচ্চাগুলো একদম ঠান্ডায় স্কুলে যেতেই চাইছে না, ঘুম থেকেই উঠতে চাইছে না, কম্বল গরম গরম কম্বলের ভেতরে ঢুকে থাকছে। আর সব থেকে মজাদার হলো, যখনই স্কুলে যাওয়ার জন্য ডাকছি তখনই বলছে এত ঠান্ডা, এখন কিন্তু উঠবো না। তো দেখতেই পাচ্ছ যে হাতের কাজগুলো যেমন ভাবে চলছে, তার সঙ্গে মুখটাও চলছে, এরপরে কিন্তু হাতের কাজের স্পিডটা আরও বেড়ে যাবে। এখন নিশ্চয়ই অনেকে তোমার বিয়েবাড়ি পাচ্ছ, আর বিয়েবাড়ি মানেই কিন্তু খুব মজা, বলো। কালকে গেছিলাম না সকাল সকাল, আমরা কোথায় গেছিলাম বলো তো, সেই যে হাঁটতে। আজকে সকালে আমার বড় আমাকে ডেকেছিল, কিন্তু আমার মনে হয়েছিল না, এই যে আমি এতটা মোটা, আমার এই মোটাটাই আমার গর্ব, তো আমি এরকম মোটাই থাকতে চাই, তাই জন্য ঘুম থেকে উঠিনি আর যাইও নি। চিকেন খাওয়ার ইচ্ছা হচ্ছে, চিকেন নিয়ে আসা হয়েছে, আর সাথে সাথে আমি নুন আর ভিনিগার দিয়ে একদম ম্যারিনেট করে দিলাম পরিষ্কার করে, আর পেঁয়াজ আদা রসুন সব কেটে এক জায়গায় করেছি, ভাতও হয়ে গেছে। তো চলো এবার আমি আমার নিজের কাজগুলো করি। আর এই দিকে কিন্তু আমি মেয়েকে বসিয়ে দিয়েছি আমার ছোট ননদের মেয়ের কাছে পড়তে, বেশ ভালো কড়া টিচার কিন্তু পড়াচ্ছে ওকে। আর বাবা এদিকে বাঁধাকপি কাটছে, আর আমি চলে আসছি আমি বসিয়ে দেবো পরিচর্যা। দেখো আমি এখানে গাছ লাগিয়েছিলাম, দেখো এটা হচ্ছে, এটার নাম হচ্ছে হলুদ গাছ। এটা রসুন বা আদা কিছু একটা হবে, এটাও আদা বা রসুন কিছু একটা হবে। তো আর এটা তো স্থল পদ্ম, এই যে পদ্ম গাছের পাতা, এই যে এটা পদ্ম পাতা, এটা হচ্ছে পদ্ম গাছ। এবছর হয়নি, নেক্সট ইয়ার হবে। যাই হোক, আমি দেখছি যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, তো আমি ভালো মতো ফলটা হবে। সত্যি দেখো, জাস্ট আমি খুঁড়ছি, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, খুব সাবধানে খুঁড়তে হচ্ছে। ও আমার হাতই দেখা যাচ্ছে না, এই দেখো দেখতে পাচ্ছ জিনিসটা, টবের মধ্যে হলুদ হয়েছে। এর আগে বাদাম হওয়ার আগেই আমি গাছটাকে তুলে ফেলেছিলাম বা কেটে ফেলেছিলাম বলে না বাদামটা হয়নি। আর এই দেখো গোড়ায় দেখা যাচ্ছে কাঁচা হলুদ, জাস্ট কি আনন্দ হয় না বলো তো, নিজের হাতে পোতা কোনো জিনিসে যদি তোমার সেখানে ফল হয়, আহ কি আনন্দ। আমার মেয়ে খেতে খেতে কোনো খাবার ভালো লাগবে বলে কি আনন্দ আনন্দ, আমারও সেই রকম ব্যাপারটাই হয়েছে, কি আনন্দ আর কি আনন্দই বলতে ইচ্ছা করছে। জাস্ট এইটুকুনি দেখা যাচ্ছে, ভালো করে খুঁড়তে হবে। কি মজা লাগছে না, আমার তো হেভি মজা লাগছে। নিজের একটা কিছু লাগিয়েছি, সেখানে হচ্ছে গোলাপ হয়েছে, তোমাদের পরে দেখাবো, গোলাপটা এখন দেখানো যাচ্ছে না। চলো আমি দেখি কতগুলো হলুদ পাই, ঠিক আছে চলো। আমি কিন্তু কি বলবো, আমি কিন্তু একদমই হলুদ তুলতে পারলাম না, কারণ যে হলুদগুলো ছোটো ছোটো কোয়া বেরিয়েছে, তো ওইগুলো বড় হোক তারপরে তুলবো। আর আমার স্নান করা রেডি হয়ে গেছে। আজকের ব্লগটা আমি এইটুকুনি রাখছি। যদি আজকে ব্লগে তোমাদের কারো কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর 8 থেকে 80 তোমরা সকলে কিন্তু এই ব্লগ ভিডিও দেখতে পারো।